হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সকালবেলা দেখতেই পাচ্ছ আমার মেয়েকে বসে পড়েছি রেডি করাতে। তো কোথায় যাচ্ছি আজকে নিশ্চয়ই সবাই জানো, আমরা সবাই জানি আজকের জামাই ষষ্ঠী। তো তার জন্যই আমার মেয়েকে রেডি করাচ্ছে। ওদিকে আমার স্নান টান সব হয়ে গেছে, ব্যাগটা গুছালাম, এবার আমি রেডি হব। তোকে টিপ পরিয়ে দেওয়ার পর খালি খালি বলছিল মা আয়না দেখবো। তো টিপের পাওয়ারটা ভালোভাবে মুছে দিয়ে ওকে প্যান্টটা পরিয়ে দিচ্ছি। তো এই জামাটা দিয়েছিল আমার বোনেদের ওখান থেকে, বোনের বিয়ের সময় তত্ত্বে দিয়েছিল এই জামাটা। এর সাথে আলাদা একটা প্যান্ট আছে, আর এই যে প্যান্টটা ওকে পরাচ্ছি এখন, এটা আমার মা দিয়েছিল দুর্গাপুজোর সময়। এর সাথে একটা জামা আছে, ওই জামাটা না খুব গরম হবে, মানে সিল্কের টাইপের জামাটা, তো ওই জন্য ওটা পরাইনি। এই জামাটার সাথে এই প্যান্টটা পরিয়ে দিলাম। আর তোমরা তো দেখেছো টুকটি দিদি শ্বশুরবাড়ি যখন গেছিলাম এটা পরিয়েই নিয়ে গেছিলাম। তো চলো ওকে তো রেডি করিয়ে দিলাম, এবারে ওকে ওষুধ খাওয়ানোর পালা, কারণ সর্দিটা এখনও ওর ভালো হয়নি। এখন 10:30টার মতো বাজে, আর এখনই আমি ওষুধটা খাওয়াচ্ছি, কারণ হচ্ছে ও পটি করছিল পাতলা। তো তার জন্য কি বলো তো, ওআরএসের জল গুলেছিলাম, তখন একটুখানি খাইয়েছি, আবারও এখন একটুখানি খাওয়াবো। তার জন্য ওকে এখন আর ওষুধটা খাওয়াইনি, এখন ওষুধটা খাইয়ে দিলাম। তো ওআরএসের জলটা খাওয়াচ্ছি, তার কারণ হচ্ছে পটি করলে ওআরএসের জল খাওয়ালে দেখছি সঙ্গে সঙ্গেই পটিটা বন্ধ হয়ে যায়। তো গরম যা পড়েছে তার জন্য এরকম বাচ্চা বড় সবাইরই শরীর খারাপ হচ্ছে, কি আর করা যাবে, বুঝে শুনে খাবার দাবার খাওয়াতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আর ডাক্তারখানা নিয়ে যাবো না, এইটুকুটার জন্য ওআরএসের জল খাওয়ালেই মনে করছি ঠিক হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টিরা ব্লগস। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের জামাই ষষ্ঠী, তোমরা নিশ্চয়ই সবাই এতক্ষণে রেডি হয়ে গেছো, বা কেউ কেউ রেডি হচ্ছো যাওয়ার জন্য বাপের বাড়িতে। তো যাই হোক, আমিও সেরকম তোমাদের মতোই আমার মেয়েকে রেডি করলাম। এবার আমি রেডি হব, আর ওদিকে তোমার দাদাভাই এখন খড় বাঁচছে, ও স্নান করবে, করে রেডি হবে। তো চলো তাহলে আমি রেডি হব। পরবো হচ্ছে গিয়ে এই শাড়িটা, যেটা আমাদের গড়ধারে কালী পুজোর সময় পরেছিলাম, এই শাড়িটা পরবো। আর তোমার দাদাভাইকে এই জামাটা বের করে দিয়েছি, পরে গেল, এই যে ও এটা পরবে। তো এদিকে ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, মেয়েও রেডি, এবার আমি রেডি হব। তো চলো তাহলে রেডি সেডি হয়ে তারপরে আসছি। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এই যে আমি রেডি। কিন্তু এখন আমি একটু ওয়েট করব, কারণ আমার বোন আসবে, আর ওদিকে তোমার দাদাভাই এখনও স্নান হয় না তোমাদের। আমার বোন আসুক, এলে একসাথে আমরা বেরোবো আগের বছরের মতো। তো তোমরা নিশ্চয়ই আগের বছরের আমার জামাই ষষ্ঠী ব্লগটা দেখেছিলে, যে বোনেরা আর আমরা একসাথে গেছিলাম। তো প্রচণ্ড গরম হচ্ছে, দেখতেই পাচ্ছ, মানে সেজে গুজে কোনো লাভ হচ্ছে না, ঘেমে চান করে যাচ্ছি। তো যাই হোক, মেয়েটা এখানে পাখার তলায় বসে আছে, আর ওদিকে সমস্ত গোছগাছ হয়ে গেছে। এই যে এই ব্যাগেতে নিয়ে নিয়েছি মেয়ের যে ওষুধ পালাগুলো, আর এই বোতলটাতে দেখো ওআরএসের জলটা গুলে নিয়ে নিয়েছি, ওর শরীরটা খারাপ, তোমরা তো বললাম তোমাদেরকে। আর এখানে দেখো ওর একটা প্যাম্পাস নিয়েছি যদি লাগে, আর এই যে টিস্যু পেপার, এই যে ওষুধগুলো কিছু কিছু নিয়ে নিয়েছি যেগুলো লাগার, তো সেগুলো। আর এখানে নিয়ে নিয়েছি সমস্ত জামা কাপড়, আর এখানে কি কি দেবো মাকে সেটাও নিয়েছি, তো সেগুলো ওখানে গিয়ে দেখাবো। আর এই একটা জিনিস নিয়েছি, এটা অনলাইন থেকে অর্ডার করা, দেখতেই পাচ্ছ ফ্লিপকার্ট লেখা আছে। তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, এতে কি আছে তো সেটা আমি ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর দেখি আমার বোন কখন আসে। বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি, এই সব ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, কিন্তু বোনেরা চলে গেছে। মা ফোন করেছিল, বলছে বোনেরা এই সবে নামলো, তো ওরা ভুলে গেছে নাকি জানি না, ও মানে কি বলবো তোমাদেরকে, হেবলি ছিল, এখন আরও হেবলি হয়ে গেছে। তো যাই হোক গে, ও চলে গেছে, মনে হচ্ছে অন্য দিক দিয়ে গেছে, এটা দিয়ে যায়নি, ভুলে গেছে। ভেবেছে হয়তো আমি চলে গেছি আগে, কারণ আমি বলেছিলাম যে 10:30টার সময় যাব। ও বললো ঠিক আছে, ওর দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে বলে হয়তো চলে গেছে। যা হোক, কিছু একটা হবে, সেটা গিয়েই জানতে পারবো। আর আমি এদিকে রেডি হয়ে গেছি, তোমার দাদাভাই গেছে একটু মিষ্টির দোকানে, ওখান থেকে মিষ্টি নিয়ে একবারে মেয়েটার দুধটা নিয়ে চলে আসবে। আমি আর রোদ্দুরেতে গেলাম না, বারবার এখানে ওখানে যেতেও ভালো লাগছে না, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঘেমে যাচ্ছি। আর মেয়েটাও ওখানে খেলছে, ওকে টুপিটা পরিয়ে দিলাম, সঙ্গে চশমাটা দিয়ে দিলাম। তো এলে একেবারে বেরিয়ে যাব, চলো তাহলে ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। এই যে আমি পৌঁছে গেছি, আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ওই তোমার দাদাভাই বসে আছে। তো চলো, ওই যে আমার ভগ্নিপতি চলে এসছে, আমার আগে চলে এসছে, আমি রাগ করেছি যেন।
আমিও খুলি মায়ের ইচ্ছা ছিল চাটনি নেবে। আমি এখনো নিজেও খুলে দেখিনি কেমন। আরে এগুলো পারবো। হ্যাঁ নাট দিয়েছিল সেখানে, নাটগুলো কর, নাটগুলো এখন দিয়ে দাও, পরে করে নেবে। ওটা তো ঠিক আছে, ওটা সেই সুযোগ তো আমাকে দিয়ে দাও, আমার ভালো একটু আমাকে দিয়ে ওটা ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পেলে ওই শাড়িটা দিয়েছি মাকে, আর এই যে এই ননস্টিকের তাওয়াটা মায়ের ইচ্ছা ছিল কিনবে, তো তার জন্য আর দিয়েছি বাপিকে একটা গেঞ্জি। তো সেগুলো তো তোমরা দেখলে আমি মাকে যখন দিলাম, ভালো করে পরে যখন পরবে মা তখন দেখাবো। আর দিয়েছি আমাদের সিদেতে পাওয়া দুটো গামছা। তো চলো তাহলে এখানে মা জল জায়গা করবে, এবার খেতে দেবে জামাইদেরকে। আমি ওদিকে জল জায়গাটা করে ফেলি তাড়াতাড়ি করে। বাবু আসছে, তুমি দাও। তো বন্ধুরা ওরা ফলার খেয়ে একটু ঘুরতে গেছিলো দুজনে মিলে, আবার এসেছে ভাত খেতে। এখন বাজে হচ্ছে 2টো, খালি খাওয়া টাইম 2:20 বাজে। আমার বাবি খেয়ে নিল, খিদে পেয়েছিল, চান হয়ে গেছে। আর ওরা এই ফলা টলা খেয়েছে বলে একটু ঘুরতে গেছিলো আমাদের এই আশ্রমে। তো এসেছে, এবার ওদেরকে ভাত দেওয়া হবে। তো ওরা খেলেই আমরা খাবো, মা খাবে। তো মেয়েটাকে খাইয়ে দিলাম ভাত, আমরা সব খাবো। তো চলো, মা ওদিকে ভাত বাড়ছে। বন্ধুরা এই যে জামাইকে খেতে দিয়ে দিয়েছে। মা রান্না করেছে হচ্ছে পটল চিংড়ি আর খাসির মাংস। এখানে পটল আর বেগুন বেসন দিয়ে ভেজেছে, আর আলু ভাজা। এই যে ছোটো জামাইও খেতে শুরু করে দিয়েছে। ওদিকে জামাইরা খেতে শুরু করে দিয়েছে, এবার আমরাও খেতে বসে পড়বো ঘরে। আর আমার মাটা কি করছে? আমার মাটা খেলু খেলু করছে না। আচ্ছা আমি দিয়ে দাও। এই যে বড় জামাই খাচ্ছে, এখানে ছোট জামাই খাচ্ছে, আমি বসে রয়েছি, আমার বোন আসছে, আমরা দুজনে ওখানেই বসে পড়বো। বন্ধুরা লাস্ট পাতে ছিল আমের চাটনি আর পাঁপড় ভাজা, সেটা প্রথমে দেখানো হয়নি, তাই লাস্টে দিয়েছে, লাস্টেই দেখানো। আর মিষ্টি ফিষ্টি শব্দ সকালবেলা মানে যখন ফলার দিল তখন দিয়ে দিয়েছিল বলে এখন আর কিছু দেয়নি, ওরা খাবে না বলছে। বন্ধুরা চলো আমরা এবার খাবো, খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো, তারপর পরে আবারও দেখা হচ্ছে। তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7টা, আর আমরা এখন ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে এই 6:30টার সময় উঠলাম, উঠে দেখছি মা সন্ধ্যে টন্ধে দিল, আর আমি গা ধুলাম, বোন এইসবে উঠলো। তো তোমার দাদাভাইরা গিয়েছিলো ওই অনেকটা দূরে ঠাকুর বিসর্জন হচ্ছে আজকে, ওটা খুব বড় নামকরা পুজো আমাদের বোনাদের বাড়ি পেরিয়ে। তো ওইখানে ওরা চলে গেছিলো বিকেলবেলা, সিঙ্গুর যাওয়ার নাম করে চলে গেছিলো। তো এই সবে এলো, আর ওরা এখন মুড়ি খাবে, তার জন্য মা ডিম ভেজে দিচ্ছে। চলো জামাইদের করবো। তো এই যে মুড়ি খেতে বসে পড়েছে, ঘুগনি দিয়ে চানাচুর দিয়ে মেখে দিয়েছি, ওরা সব খাচ্ছে দুজনে। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে 9টার মতো, আমরা এখন বাইরে বসে রয়েছি। ওই যে ওইদিকে দেখো আমার মা ভাত রান্না করছে, বলে বলে যাবে না, ভাত চাপিয়েছে, আর যা তরি তরকারি থাকে সব এবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে। তোমার দাদাভাই বাড়ি গেল, কারণ ওর ঠাকুরগুলো আছে, সেই রাধাকৃষ্ণ ঠাকুরগুলো সারার আছে, ওটা মনে হয় কালকে হয়তো চলে যাবে, জানি না, ঠিক জিজ্ঞাসা করা হয়নি। ওগুলো হালকা সেরে দিয়ে তারপরে বললো 10টার সময় করে আসবে, খেয়ে দিয়ে তারপরে আবার বাড়ি চলে যাবে। আর এদিকে প্রচণ্ড ঝড় উঠেছিল, ঝড়টা হলো মানে কোথাও জলটা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর। তো ভালোও লাগছে, বাড়িটা বসে আছে। এই যে আমার মাসি, ছোটো মাসি, আমরা সবাই মিলে বসে রয়েছি, অন্ধকারে দেখা যাচ্ছে না ভালো করে। তো চলো বন্ধুরা, আমার মা কি দিল জামাই ষষ্ঠীর গিফট সেটা তোমাদেরকে কালকের ব্লগে দেখিয়ে দেবো। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে।